পৃথিবীর ইতিহাসে বহু মহামানব এসেছেন। তাদের কেউ ছিলেন ন্যায়ের দৃষ্টান্ত, কেউ জ্ঞানের বাতিঘর, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মানুষের প্রতি নয়, বরং পশু পাখি, গাছপালা, প্রকৃতি সবার প্রতি ছিলেন এক উদাহরণীয় দয়ালু মানুষ। আজকের গল্পটি সেই দয়ার এক অপূর্ব নিদর্শন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক সফরে ছিলেন। গ্রীষ্মের কড়া রোদ, রুক্ষ মরুভূমি, দূরে একটি গ্রামে দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বিশ্রামের জন্য একটি ছায়া ঘেরা জায়গায় থেমে গেলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে এক জঙ্গলে রেখে খাবার আহারের জন্য বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমার অজান্তে আমাকে ধরে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি রেখেছে। ইয়া রাসূল আল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। আমার বাচ্চাগুলো আমার দুধ ছাড়া এখনও কোনো খাবার খেতে শিখে নাই। হয়তোবা তারা আমাকে দেখতে না পেয়ে অনেক টেনশন করতেছে এবং তারা দুধ না পাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই মায়াবী কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কেঁদে উঠল। তখন নবীজি সেই ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি একজন শিকারী, আমি বনের পাখি শিকারি করে থাকি। আমি আজকে হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো তাকে আমি ছেড়ে দিব? এটা কখনো হতে পারে না। তখন দয়ার নবী, মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো তাকে ছেড়ে দিতে বলল এবং তার সন্তানদের সাথে দেখা করে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন বেদুইন ইহুদি বলল, বনের হরিণ কি আপনার কথা মতো উঠবোস করেন? আপনি যা বলবেন তাই শুনে যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী একবার ছাড়া পেয়ে সে আবার শিকারীর কাছে ফিরে এসেছে, এরকম কোনো কি ইতিহাস আছে আপনার কাছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, ওহে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো, তাহলে আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি, আর যদি হরিণ ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন আর কোনো দিন ছাড়ব না। অতঃপর ইহুদি হরিণটিকে
ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এই লোকটি চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। ওইদিকে হরিণের ছোট্ট বাচ্চাগুলো তার মার কাছ থেকে অনেক দূরে রয়েছেন এবং তারা প্রচণ্ড ক্ষুধার্ত এবং গভীর জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী বাঘ সিংহের ভয়ে তারা কোথাও যেতে পারতেছে না এবং তার মা তাদের বলে রেখেছে, তোমরা এখান থেকে কোথাও যাবে না। মায়ের কথা অমান্য করে কোথাও যেতে পারতেছে না, শুধু চারদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কখন আসবে আমার মা। অনেকক্ষণ পর ইহুদির কাছ থেকে ছাড়া পেয়ে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন ছোট্ট সন্তানেরা তার মাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে এবং চারদিকে ভয়ঙ্কর প্রাণী বাঘ সিংহ এসে না জানি কখন আমাদের আক্রমণ করে, এই ভয়ে আমরা আতঙ্ক হয়ে আছি। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনে শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে হয়তোবা তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন আপনি জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও। আজকে আমি এমন একজনকে জিম্মাদার রেখে এসেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সকালে যখন আমি খাবার আহারের জন্য বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে আমাদের কথা খুলে বললাম এবং আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না পেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাতা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছেন, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছেন, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদিদের হাতে বন্দী রয়েছেন, আর এই দিনের নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার কাছে যাওয়ার জন্য রওনা হলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয়। ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি।
বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। মৃত্যুর আগ পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবেই না, আর মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না। তখন দয়াল নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, হরিণ অবশ্যই আমার মায়ায় তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনের মায়ের ত্যাগে করে ফিরে আসবে? একটা বোকা ছাড়া আর কিছুই নাই এই ধরনের কল্পনা করা। এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল, বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছেন। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত হতবাক হয়ে গেল। তখন দয়াল নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বললেন, আমার সন্তানদের কাছে মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে, জিম্মাদার রেখে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন। তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখে আমরা আপনার দুধ পান করব? তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে আপনার সাথে বেয়াদবি করার জন্য। আপনি আমাদেরকে ক্ষমা করুন, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। তুমি তো প্রথমে একটা হরিণ শিকার করেছিলে, এখন তুমি 3টা হরিণ শিকার করেছ। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। আমাকে আপনি আপনার হাতে হাত রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট হরিণের কাহিনী আমাদের অনেক বড় একটি শিক্ষা দেয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।